এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই। হর হর মহাদেব। আজকে হচ্ছে ডে 9। তো এখন আমি বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা মন্দির। আজকে রাত্রে আগের দিনে ভিডিওতে দেখেছিলেন আমি খেতসারাই থেকে জাস্ট পেরিয়ে জোনপুরে ছিলাম। এখান থেকে আকবরপুর, এই যে আকবরপুর হচ্ছে 33 কিলোমিটার। এখান থেকে আকবরপুর যাব, আকবরপুর থেকে তারপর অযোধ্যা মন্দির। তো আজকে 100 কিলোমিটার জার্নি আছে। সাইকেলটা রাখলাম আর এখন ঘুরতে পারছে সকাল 7:30। সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইক্লিং করতে। আর আজকে রাইড হচ্ছে টোটাল 100 কিলোমিটার। মানে আমি যে জায়গায় রয়েছি সেখান থেকে 100 কিলোমিটার। তো এখানে একটা চায়ের দোকান রয়েছে, ওই চায়ের দোকানে একটু চা খাবো, তারপরে বেরোবো। তাকে চাটা খেয়ে নিই। এখন আছি উত্তরপ্রদেশের সুলতানপুরে। এখান থেকে অযোধ্যা মন্দির 90 থেকে 100 কিলোমিটার। পুরোটাই সাইক্লিং করে যেতে হবে। সকালের দিকে রোদ উঠে গেছে, তো রোদ ওঠার জন্য একদম ডাইরেক্ট মুখোশে রোদটা লাগছে। একবার দেখিয়ে দিই, এন্ট্রি 182 কিলোমিটার আকবরপুর সোজা, মানে আমাকে একদম স্ট্রেট যেতে হবে। লখনৌ আমাকে বাঁ দিকে ভেঙে যেতে হবে। আর সুলতানপুর যে সিটি অর্থাৎ সুলতানপুর যে টাউন সেটা বাঁ দিকে। আর সামনে 1 কিলোমিটার মধ্যে মোড় আসবে। দেখতে দেখতে আজকে 9 দিন হয়ে গেল আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার এখান থেকে, মানে আমি এখন যে জায়গায় রয়েছি এখান থেকে বর্ধমান 700 কিলোমিটার, মানে 700 কিলোমিটার। আর হরিদ্বার আরও 755, প্রায় আমি হাফ, মানে অর্ধেকের কাছাকাছি চলে এসেছি এই 9 দিনে। এখন আসি একটা পেট্রোল পাম্পে, যেখানে জলের বোতল পুরো ফাঁকা হয়ে গেছে। তো জল নিতে হবে। আর জল তেষ্টা কিন্তু ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে। আর এখন সকালে 8টা বাজছে, এখন থেকে কিন্তু অনেক রোদ। এত রোদের মধ্যেও কিন্তু সাইকেলিং চলছে। এই কদিনে আমার বর্ধমানের ফ্ল্যাগটা, এই যে আই লাভ বর্ধমানের যে ফ্ল্যাগ, এটা হালকা ময়লা হয়ে গেছে এই সাইডটা করে। এই যে এটাকে একটু ক্লিন করতে হবে। দেখি একটা ফাঁকা টাইম করে দুপুর দিকে ভাবছি ক্লিন করে নেবো। তো চলো আবার যাওয়া যাক। এখন অনেকটা রাস্তা এগিয়ে যেতে হবে আমাদেরকে। করে আসছিলাম তখন একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে মন্দির। এটা হচ্ছে দুর্গা মাতা মন্দির। আর এটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির। এটা দেখতে অনেক বেশ ভালো লাগছে। আর এখানে একটা নদীও রয়েছে, এই আমাদের বর্ধমানে বাঁকার মতো। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সুলতানপুর, অর্থাৎ সুলতানপুর ডিস্ট্রিক্ট। আর ওই যে বর্ডারটা রয়েছে ওটা হচ্ছে আম্বেদকর নগর। ওই দিকটা আম্বেদকর নগর, এই দিকটা হচ্ছে সুলতানপুর। হ্যাঁ वही तो ना। हम लोग यही कराने वाले ना। अच्छा, ये पूजा में मतलब बहुत नवरात्रि में बहुत पूजा में सजाया जाता है पूरा। अच्छा, और श्रावण में। अच्छा, सावन तो खत्म हो गया। सावन तो अगले बार आएगा तो। अब अगले साल आएगा। ঠিক আছে। এখনো আকবরপুর থেকে এখনো 8 কিলোমিটার দূরে আছে। আকবরপুর যাব এবং আকবরপুর যাওয়ার পর ওখান থেকে, মানে আকবরপুর থেকে রাম মন্দির 35 কিলোমিটার, মানে 35 কিলোমিটার একদম সামনেই পড়বে আকবরপুর। এইরকম মানে রাস্তার দুদিকে শুধু গাছ, আর এইরকম অনেকটা আলো ছায়ার একটা ব্যাপার রয়েছে। আলো অন্ধকার ব্যাপার। কখনো রাস্তার মধ্যে আলো, কখনো রাস্তার মধ্যে অন্ধকার। আকবরপুর 9 কিলোমিটার, NH 135A। আকবরপুর 9 কিলোমিটার। দেখো এখানে পাবজি রোল পাওয়া যায়, পাবজি রোল। যারা পাবজি খেলো তারা দেখো। আমি এখন যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে শাহজাদপুর, অর্থাৎ আমি এটা দিয়ে আসলাম এই জায়গাটা দিয়ে। আর এইদিকে যাচ্ছে আকবরপুর, এইদিকে যাচ্ছে প্রয়াগরাজ।
এদিকে নর্মাল বাজার ঢুকে যাচ্ছে, আর আমি এটা দিয়ে আসলাম। এই শাহজাদপুরের আলাদা কিন্তু মানে অনেক ইতিহাস আছে। এটা শাহজাদপুর, আর শাহজাদ আর আকবর নামে দুই ভাই ছিল, যারা আগেকার দিনে না অনেক আগেকার, তো তারা এই মহল্লাটাকে দুটো ভাগে ভাগ করে দেয়। এটা হচ্ছে শাহজাদপুর, আর আমি সামনে যেটা যাবো সেটা হচ্ছে আকবরপুর। মানে দুই ভাইয়ের নামে আলাদা আলাদা নাম হয়ে গেছে। আর প্রত্যেক মঙ্গলবার এই বাজার বন্ধ থাকে। এটা হচ্ছে শাহজাদপুর, আজকে বাজার বন্ধ। আকবরপুরও বন্ধ থাকে প্রত্যেক মঙ্গল। দেখা যাচ্ছে ভারত মাতা কি যায়, ওখানে রামের একটা মূর্তি করা আছে। আর এইদিকে সোজা আকবরপুর যাচ্ছে, এটাও আকবরপুর বাজারই, কিন্তু এটা স্টার্টিং পয়েন্ট। তো আমরা এখনো আকবরপুর থেকে এখনো 1 কিলোমিটার দূরে আছি, মানে আমাদেরকে যেতে হবে আকবরপুর। আমরা যেখানে ছিলাম ওটা স্টার্টিং পয়েন্ট ছিল, আর সামনে এই ক্যানেলটা পার করলেই, এই ক্যানেলটা পার করলেই আমরা আকবরপুরে পৌঁছাবো। এখন আছি আকবরপুর থেকে জাস্ট একটু বেরিয়ে এসেছি। এখানে এখনো মানে ব্রেকফাস্ট করা হয়নি, তো ব্রেকফাস্ট ভাবলাম করব। তো সাইকেলটা এখানে রেখে ব্রেকফাস্ট এই দোকানে করব। এখানে ইউনিক খাবার আছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে বাটি। কোথায় গেল? এটার নাম হচ্ছে বাটি। আমি এটা প্রথমবার খাবো, উত্তরপ্রদেশের খাবার এগুলো, মানে উত্তরপ্রদেশে কিন্তু এগুলোতে নাস্তা বলে এখানে। আর তার সাথে ঘুগনি আছে। এটা ঘুগনি आलू का चोसा, अच्छा ठीक है। और ये बाटी है। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর এখন এই রাস্তা দিয়ে যাবো অযোধ্যা। আর এই দেখো এখন অযোধ্যা 54 কিলোমিটার এখান থেকে। 54 কিলোমিটার সাইকেলিং করব, মানে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে যেতে আজকে। এখন বাজে 2:33। এখনও অযোধ্যা থেকে প্রায় 27 কিলোমিটার দূরে আছি। তো 2:30 বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। এখানে একটা হোটেল রয়েছে জেপি ধাবা নামে, তো এই হোটেলেই খাওয়া দাওয়া করবো। আর ওখানে জামা প্যান্টগুলো একবার মিলতে দিয়ে দিয়েছি, কারণ কালকে রাতে যে জামা প্যান্টগুলো ওয়াশ করেছিলাম সেগুলো সব এখনো শুকায়নি। হোটেলটা বেশ ভালোই লাগছে, একদম রাস্তার ধারে হোটেল। তো আগে খাওয়া দাওয়া করি, তারপরে ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে এখনো 27 কিলোমিটার যেতে হবে আমাদের। তো এগিয়ে যাই আস্তে আস্তে। এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স 4 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন, মানে রাম মন্দির, অর্থাৎ রামের জন্মভূমি অযোধ্যা। আমি কিন্তু অযোধ্যাতে প্রবেশ করে গেছি, এতক্ষণ অযোধ্যা বাজারগুলো পার করে এখানে আসলাম। এখন এই গেটটাকে জাস্ট পার করে ওপারে চলে যাবো। এটা হচ্ছে উত্তর ফটক। এটা অনেক ইতিহাস আছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো দিনের এটা। তো ভেতরে প্রবেশ করি, তারপর দেখা হচ্ছে। এখানেও বন্দে ভারত উত্তরপ্রদেশে। অযোধ্যা স্টেশনের কাছে চলে এসেছি। তার কারণ হচ্ছে অযোধ্যা যেটা মন্দির, সেই মন্দির থেকে স্টেশন একদম কাছে। এই যে অযোধ্যা ধাম। আর এখানে টিটি থেকে তোমাদের দেখা, এটা হচ্ছে টিটি, ঠিক আছে। দেখো কি ড্রেস পরে আছে, দেখো, ঠিক আছে। এটা হচ্ছে টিটি। এই দেখো একটা মন্দির, এটা কিন্তু অনেক পুরনো দিনের মন্দির, দেখেই বোঝা যাচ্ছে। আমি খুব তাড়াতাড়ি রাম মন্দিরের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। তার মধ্যে আবার আজকে রুমও খুঁজতে হবে, রুম খোঁজা হয়নি। আর এটা হচ্ছে রাম মন্দিরের কাছাকাছি যে বাজার, সেই বাজারটা। ডান দিক বাঁ দিক দেখো একবার, পুরো ঝাঁ চকচকে বাজার। দেখো তোমরা একবারে, এটা হচ্ছে মন্দিরের গেট, মেন মন্দিরের। কিন্তু মনে হয় না ভেতরে প্রবেশ করতে পারবো এই অবস্থায়। আমি রাম মন্দির কালকে দেখবো, আজকে যাবো না ভেতরে। ভেতরে কিন্তু প্রচুর ভিড়, কাল সকাল সকাল আসবো। তার কারণ হচ্ছে আজকে প্রচুর ভিড় আছে, তাছাড়া আমাকে এখন রুম নিতে হবে। রুম নিয়ে তারপরে রুমে ফ্রেশ হয়ে তারপর ভেতরে যাবো, হবে না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইভ ইউল কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব, বি ফর কমেন্ট করো।